গীতার ত্রয়োদশ অধ্যায়ের 18 নম্বর। জ্যোতিষাম পিতজ্জস্তিস্তামস পরমচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্টিতম। বলছেন, যিনি সূর্যাদি জ্যোতিষ্ক সমুদয়ের জ্যোতি অজ্ঞান দ্বারা স্পর্শিত নহেন, তিনি জ্ঞান জ্ঞেয়, তিনি জ্ঞানগম এবং তিনি সর্বভূতের হৃদয়ে অধিষ্ঠিত আছেন। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চ ভক্তং সমাসত ভক্তক্ত এত দিগ্গায় মদ্ভাবায় প্রবর্ততে। বলছেন, এই রূপে ক্ষেত্র জ্ঞান জ্ঞেয় সংক্ষেপে বলিলাম, আমার ভক্তগণ ইহা জানিয়া ব্রহ্মত্ব প্রাপ্তির যোগ্য হন। প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্যনাদি উভাবৎপি বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি এবং পুরুষ উভয়কে অনাদি বলিয়া জানিবে। দেহেন্দ্রিয় আদি বিকার, সুখ দুঃখ আদি গুণ সকল প্রকৃতি হইতে সম্ভব জানিবে। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি রুচ্যতে পুরুষং সুখ দুঃখ নাং ভক্তত্বে হেতু রুচ্যতে। বলছেন, কার্য শরীর এবং কারণ ইন্দ্রিয়গণের ইহাদের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতির হেতু। শরীরাদির কৃত সুখ দুঃখের ভোগ সম্বন্ধে পুরুষ হেতু বলিয়া অভিহিত হন। পুরুষ প্রকৃতস্থ হিং ভুঙ্ক্তে প্রকৃত জান গুণান কারণং গুণ সঙ্গ হাস্য সদস্য জনি জন্মসু। বলছেন, যেহেতু পুরুষ প্রকৃতিতে অবস্থিত, সেই হেতু প্রকৃতিজাত জ্ঞান গুণ সমূহ উপভোগ করেন, কিন্তু পুরুষের শুভাশুভ কর্মকারী ইন্দ্রিয় সমূহের সঙ্গ তাহাদিগের সৎ এবং অসৎ জনিত জন্মের কারণ। হরে কৃষ্ণ।